ইট-পাথরের শহরে স্বপ্ন বুনতে চায় অনেকেই, তবে এই স্বপ্ন যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। ইমা মাত্র ১০ বছর বয়সে কাঁধে তুলে নিয়েছেন পরিবারের দায়িত্ব। তার কারণে স্বস্তি ফিরেছে সংসারে। রাতে ঘুমানোর জায়গা না থাকলেও পূরণ করতে চান মায়ের স্বপ্ন। একজন লেগুনা হেল্পার হাঁকডাক করছেন লেগুনা স্ট্যান্ডে। তবে এই হেল্পার অন্য ৮-১০ জন হেল্পারের মতো নয়। হেল্পারি করতে এসেছেন মায়ের স্বপ্ন পূরণ করতে। তবে পোশাক দেখে চেনার উপায় নেই ছেলে নাকি মেয়ে। আসলে মেয়ে না ছেলে ওইভাবে বোঝা যায় না। কিছু ছেলে পিছন থেকে তাকাইলে মনে হয় যেন ছেলে, জিন্স প্যান্ট পরা, জিন্স শার্ট পরা। সে তো করতেছে হেল্পারি, গাড়িতে হেল্পারি করে, কিন্তু ওর ডিজাইন তো ছেলেও বোঝা যায় মেয়েও বোঝা যায়। শুরুতে পরিবারের হাল ধরতে লেগুনা স্ট্যান্ডে ভিক্ষা করলেও সেই পেশা পরিবর্তন করে এখন শুরু করেছেন লেগুনা হেল্পারি। আর তাতেই যেন প্রশংসায় ভাসছেন ইমা। আগে ইমা ভিক্ষা করতো, এখন ভিক্ষা করে না, একটা উস্তাদ পাইছে ভালো, অনেক হেল্পারি করে রাখা আমাদের কাছেও ভালো লাগে। ইমাটা মনে করেন ওর তো পেট পোষাই মানুষ, বুঝেন না, অনেক কষ্ট করে হেল্পারি করে ভাত খায়। বাপ থাকতেও দুনিয়াতে নাই, বড় বাইরে থাকতেও ওগুলো খোঁজ খবর নেয় না। আগে ইমা ভিক্ষা করতো, তো ওর ভিক্ষা ভালো লাগতো না, তো চিন্তা করছে মানুষে খারাপ বলে ভিক্ষা করলে আমার হাত পা আছে, আমি ভিক্ষা করবো কে লেগে, আমি একটা কাজ বাইসা নি, তার কাজ তো কোনো কিছু কাজ পায় না, তো আমার সাথে আইসে, ওস্তাদ আমি আপনার সাথে হেল্পারি করবো, আমাকে রাখবেন কিনা। আমি পরে বললাম তুমি আমার সাথে হেল্পারি করবা, তুমি কি পারবা? ওস্তাদ আমাকে আমার উপরে ভরসা রাখবেন, অবশ্যই আমি পারবো। তো আমার সাথে যখন নতুন নতুন করে তখন একটু বামু বুঝে নেয়, দেখা গেছে 10-15 দিন যাওয়ার পরে আপনার 20 দিনের মাথায় চালু হয়ে গেছে, কাজ সবই পারে। ইমার মা ঝর্ণা বেগম আগে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করলেও এখন ইট ভেঙে সংসার চালান। থাকার জায়গা বলতে একটি তাঁবুর নিচে থাকেন 3 সদস্যের পরিবার। তবে ইট ভেঙে সপ্তাহে আয় হয় 200 টাকা, যা দিয়ে শায়েস্তা খানের আমলে বাজার করা গেলেও বর্তমানে একবেলার বাজার করা সম্ভব নয়। ঝর্ণা বেগমের চোখ যেন বলে দেয় অসহায়ত্বের গল্প। তবে দেখে বোঝার উপায় নেই কতটা আক্ষেপ নিয়ে দিন পার করছেন তিনি। ইমা আগে টেম্পো স্ট্যান্ডে ভিক্ষা করতো, আমি ভিক্ষা বাদ দিয়ে এই গাড়ির হেল্পারি করে। হ্যাঁ স্বপ্ন, হ্যাঁ বড় অনেক বড় হবো, ড্রাইভারি শিখবো, শিখে নিজে গাড়ি কিনবো, কিনে গাড়ি চালাবো, সেই স্বপ্ন হ্যাঁ নিয়ে ঘুরতেছে। বৃষ্টি আইলে কাগজের ঘরে পানি ভরে তখন ঘুম ভাঙে উঠে বয়ে থাকতে হয়, অনেক কষ্টতে থাকি। আবার গরম দিনেও ঘুমাইতে পারি না, গরমের যন্ত্রণা, 3 জনের জায়গা না, রাত্রেবেলা উঠে বসে থাকি, অনেক কষ্টতে বুক ফাইটে থাকে, ওরা বলতে পারি না। তোর লোকজনে খারাপ বলে তুই যাইস না, রাস্তায় হেল্পারি করিস না। তো মা তোমার আমার বাঁচাইতে হইলে আমার হেল্পারি করতে হইব, বাঁচতে হইব, তোমার কষ্টের জন্য আমি রাস্তায় গিয়েছি হেল্পারি করতে। ওর অনেক স্বপ্ন, ভালো করে থাকবে, একটা ড্রাইভার শিখবে, একটা নিজের গাড়ি থাকবে, এই আশা নিয়ে বেঁচে রইছি। ইমার স্বপ্ন হেল্পারি করে শিখবেন গাড়ি চালানো, এরপর নিজেই কিনবেন গাড়ি। তবে রাস্তায় তাকে ছেলে হিসাবে চিনলেও ইমা একজন মেয়ে, সেটাই বলছিলেন ঢাকা পোস্টের ক্যামেরায়। আগে ভিক্ষা করতাম, ছোটবেলাতে ওস্তাদের কিছু কাম শিখাইবেন, ওস্তাদে কয়তো পারবা, আমি হ্যাঁ পারবো। পরে একদিন 4-5 দিন গেল, এরপরে ওস্তাদের লোকে শিখছি। আমি ভিক্ষা করি দীক্ষা মাসে দূর করে, আমার গায়ে বাসায় কাম করবি, আমি বাসায় কাম করবো। আমার ওস্তাদের লাগে হেল্পারি করবো, একটা গাড়ি পায়া। আমি জিন্সের প্যান্ট আর জিন্সের শার্ট পরে থাকি, অনেকজনের ভাবে ছেলে, অনেকজন ভাবে মেয়ে। আমার তো এত কাপড় ছোট নাই, আমি এরে পরে থাকি। আমার স্বপ্ন ওস্তাদের জায়গায় গাড়ি চালানি শিখা, ছোট একটা দেনাঘর আছে, এরা একটা ভালো একটা রুম লইয়া মা লইয়া থাকতেছে। আগে ভিক্ষার পেশা ছেড়ে হেল্পারের কাজে যোগ দেওয়ায় খুশি যাত্রীরাও। আর্থিকভাবে সংকট থাকায় ইমার এই পেশা বেছে নেওয়ায় ভালো সিদ্ধান্ত বলছেন যাত্রীরা। আসলে কোনো খারাপ পেশায় যায় নাই, হয়তো কাজ করে খাইতেছে, আর্থিকভাবে হয়তো সমস্যা, যার কারণে মেয়েটা আসলে এই পেশাটা বেছে নিয়েছে। আমি মনে করি এটা অবশ্যই তার জন্য রাইট হয়েছে। এটা সবাই ভালো চোখে দেখা প্রয়োজন আমি মনে করি আর কি। বেগম রোকেয়া বলেছেন, যে নারী নিজে জাগ্রত হয় সে নারী অন্যকে জাগ্রত করে। ঠিক তেমনই একজন ইমা গাড়ির হেল্পার হয়ে পূরণ করতে চান মায়ের স্বপ্ন, কিনতে চান গাড়ি, থাকতে চান নিজের বানানো ঘরে। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।